জোরে কন, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। বন্ধুগণ, মাগরিবের পরের সময় অত্যন্ত মুবারক সময়। এই সময়টাকে আল্লাহর নবী, আল্লাহর ওলিগণ, আওয়াজটা আরো কমাও, আওয়াজটা মজা পাচ্ছি না কথা বলে। এই সময়টাকে ঠিক আছে, ঠিক আছে, ওকে। আবার তারা কিছু বড় বান্ধি হতাইলাম, বড় বড় গোতাই বইটা জানা কোথায়। কালকে এক তারে পিছিয়ে লাইট ম্যান সরলগের তারা ধরতে কখন ফটো ফটো লাড়বো, থাও এখন থাও, লাড়ার দরকার। এখন আমি ভালো পাচ্ছি। দর্শক বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কেউ কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, কোনো দিকে তাকানোর সুযোগ নেই। বন্ধুগণ, আমি বলছিলাম মাগরিবের পরের সময়টাকে আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ অত্যন্ত গুরুত্বের সাথে কাজে লাগিয়েছে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের ভিতরে শিফট চেঞ্জ হয়। দিন গিয়ে যেমন রাত হয়, ফেরেশতাদের দায়িত্ব বদল হয়। সারাদিন যারা দায়িত্ব পালন করছে, মাগরিবের পরে তাদের দায়িত্বের বদল হয়। মাগরিবের সময় তাদের দায়িত্ব অদল বদল হয়। দুনিয়াতেও দেখবেন বিকেল বেলাটা শিফট বদল হয়, নতুন শিফটের দায়িত্ব চালু হয়। এই জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশকাত শরীফে হাদিস এসেছে, কেউ যদি ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়ে, কয়বার? সবাই কথা বলেন, কয়বার? আপনি বলবেন না কয়বার? না মাথা লাগবে না, মনে কর মা আবার মাথা লাগে না, আপনি আমাদের নাই কম লাগবে। কয়বার? কয়বার? কেউ যদি মাগরিবের ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, কয়বার? কইছে, আবার কইছে। একবার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন যে মানুষটা পড়ল তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নেই, শুধু একটা বাধা। কয়টা বাধা? এই বাধাটার নাম হল মৃত্যু। অর্থাৎ মানুষটা মরে না বইলা আল্লাহ তাকে জান্নাত দেন না। আমরা কি বুঝলাম? ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে একবার, এই আমলটার কারণে মৃত্যুর পরে আল্লাহ সাথে সাথে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা তারা এই শুধু আমলটা করতে পারে না, খালি নামাজ পড়ে কোন সময় বাড়িব বাড়িব, তো এবারে তো বেশি দোষ না। যেবারে ডুবানোর সময় অর্ডার দিয়ে গেছে, এবারে তো আরো দোষ। এবারে ডুবানোর সময় চাষটল তুই চাটা বানা, আমি নামাজটা পড়ে আইতে আছি। তো চাষটলের হেঁটে গেছে পড়ে আইয়েন না, গিয়া আইলে বানান যেত না, আমি কি গিয়া লাগিয়ে থাকা যায় আমার আয়। এবার আর কথাই বোঝা গেছে এবারে কি নামাজটা পড়বো। মসজিদ ডুবানোর আগে এবার অর্ডার দিয়া যায়। নাউজুবিল্লাহ বুঝছেন না? এটি নামাজ না, এগুলো তামাশা। নামাজ কালে পায় আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ হলো এইটা, সে যখন নামাজ পড়ে দেখলে মনে হয় ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। মানুষটারে নামাজও দেখলে যে এমন ভাবে ডরাইছে, তারে দেখলে মনে হইতে যে ডরাইছে, মনে হয় যেন তার সামনে আল্লাহ কুদরতি পা দিয়া বসে আছে, আর বান্দা সেই কুদরতি পায়ের ভিতরে তার সেজদা দিতেছে। নবীজি আমার এটা সুন্দর করে কইছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা, তুমি এমন ভাবে ইবাদত করবা, মনে হবে ইবাদতের ভিতরে
এই এই তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু এমন ভাবে তুমি নামাজ পড়ো যেমন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহকে দেখার ক্ষমতা নাই তো কেমনে পড়বা তোমার তো আল্লাহ নবীজি কইছে এমন ভাবে নামাজ পড়বা ছেলে শুধু আমার দিকে তাকাই থাকবা চতুর্দিকে না একেবারে অ্যাটেনশন শুধু আমার দিকে মা কোনো দিকে না শুধু আমার দিকে চাইয়া থাকবা কোনো বালিকাত্তাও মারবা না এটা টাস্কি লাগায় মাছের মতো নিষ্পলক নয়ন মাছে দেখবা বালিকাত্তা মারে না মাছে চাইয়া থাকে তুমি এমনি চাইয়া থাকবা সবাই কোন মারহাবা যেরকম মারহাবা তাইলে ফাকিল্লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহকে দেখো না ফাইন্নাহু ইয়ারাক তোমার ইয়াকিন তোমার বিশ্বাস তুমি আল্লাহকে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখতেছে সুবহানাল্লাহ বললেন এর বাইরে কোনো নামাজ নাই এই দুইটার বাইরে কোনো নামাজ নাই হয় তুমি আল্লাহরে দেখবা না হয় আল্লাহ তোমারে দেখে এর বাইরে কোনো নামাজ নাই সাহাবারা এমনি নামাজ পড়ছে কথা একটা মনে বসে কইলে তোমাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বলা হয় রাইসুল ফুকাহা তিনি হচ্ছেন ফকিদের সর্দার তখন তো মুফতি পাওয়া যায় চায়েস করলো ঠিক কিনা কম তখন মুফতি সব চায়েস করলো গেছে কয় যে হুজুরে যে ওয়াজটা করে গেল কাপড়ে সুরটা অন্যরকম জমাই দিয়েছি গজলি মনে হয় যেন করতে আইকি আছে এইটার লগে লগে হেবারাই কি কইয়া গেছে না চায়েস করলো বইয়া বইয়া ফতুয়া দিতে আছে তাও এবার ইসলামটাকে রাইডাছে বাড়াই সারাইয়া কমাইয়া টমাইয়া সেরা বেড়া লাগাই দিচ্ছে টেনশন করেন না যত গুড় তত মিষ্টি ফতুয়া দিয়া লাইছে আমরা চায়েস করলে ঠিক কিনা কও এই ফতুয়া চায়েস করলো দিল তোমার সেইদিন একবার কইতে আছে আমার আইসে আমি মাহফিলও গেছি নরসিংদী আপনার এগুন দিয়ে গেছি রায়পুরা না যাইতে গেছিলাম এগুন দিয়া আবার ঋষি আপনার এখান দিয়া রায়পুরা আমি কি এই না কি জানি শনিবার কিবা শনিবার আপনাদের এই ইয়ার থেকে বাকিয়া স্পিরিট বুঝে উঠছিলাম সলিমগঞ্জ থেকে তারা নিয়ে আমার নামাইছে একজন আইসে কথা কইতো আপনার একটু কথা আছে কন্যা কোরআন শরীফও আছে আল্লাহ কইছে ভালো কথা কইতে কই আছে কোন এটা আন্দাজ কইরা কইছি যেহেতু ভালো কথার কথা এটা কোরআন শরীফ থাকবো এই আন্দাজে কইছি আমি এত বড় কথা কইতে আপনি শরীরে কিন্তু কাপ দিল না আমি না জানিয়া আন্দাজ করে কই আলাম কোরআন শরীফও আছে আমরা সর্দাররাও দেখবে মেলের ভিতরে কয় আল্লাহও কইছে সংসারটা জমা লাগাইতে ভালো বলছেন সোয়া এবার আল্লাহ দিলে কইছে মনে করছে তার দুজনে ধরে বলছে কই কইছে পাও এটা ভালো কথা না কেন খারাপ কথা মনে করছে তো ভালো কথা আল্লাহ জন্য কইব না এলাকা বুঝ করে কইছি মিশা কথা কইতে কইতে খাদ্যটা তো খারাপ হয়েছে আল্লাহর নামে বেড়ায় মিশা কথা চালাই না নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ তো যেই কথাটা কইতাম মিস্তার নামাজ আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন এমন ভাবে নামাজ পড়ার জন্য ভীত সন্ত্রস্ত আর আল্লাহ নবী কইছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন আল্লাহরে দেখতেছো তুমি আল্লাহরে না দেখলে আল্লাহ যেন তোমারে দেখতেছে সুবহানাল্লাহ বলবেন যেরকম সুবহানাল্লাহ মুসলমান মন দিয়ে শোনো রে ভাই রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার ঘরের ভেতরে তিনি 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন নিয়তটা মাত্র বেঁধেছেন এমন সময় একটা সাপ কি একটা সাপ ঘরের ভেতরে ঢুকছে উনি নামাজ দাঁড়াইছে ওনার বেগম সাপ 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 বলে চিৎকার শুরু করছে লগের ঘরের তারা আসি দৌড়াইয়া সব লাঠি ছোড়া লই আইছে সাপটারে দৌড়াইয়া মারছে এটারে মাপছে পয়াত হইছে
একজনে এক এক মন্তব্য, সাপ দেখলে করে নাকি করে না, এটারে মাপছে ফোনে সেটা 2 আঙ্গুল হইছে। তারপরে গিয়া এরা আরেকবার আয়া কয় এরা কয়দিন আগে চলম হলাইছে, কই বুঝলা কেন, কয় দেবস্থা শরীরটা থিতিল যায়। আরেকবার কয়দিন আগে এরা বাচ্চাও দিছে, কই বুঝলা কেন, কয় দেবস্থা ফেটটা বড় হইয়া রয়েছে, বাচ্চা নিয়ে আসছে। এই আরেকজন পাহাড়ি যেই বিষ এটার ভিতরে কই বুঝলা কেন, মাথা সবকটা দিকে ধরতেও পারছি, খাইয়ালাই কারে জানি, খাইয়ালাই রুলালাই জানি। এই নানান মন্তব্য করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে সুবহানাল্লাহ কয় না রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর উডান্ডার ভিতরে হগলি মানুষ একখান হইয়া সাপের ব্যাপারে যত জাতের মন্তব্য আছে, এত জাতের মন্তব্য হগলে মিল্লা করতে আছে। 4 রাকাত নামাজ যখন শেষ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কই গেলাম, কয় আসি হলে, তাড়াতাড়ি ভাত দাও, প্রচন্ড খিদা লাগছে। কই কি আর ভাত, কোনো খিদা লাগছে ভাত দিতা না। আপনি এই যে আমরা বড় কিটা পরিষদ করছেন না, কয়টা কি উঠা তাহারি কই কিটা, কই কি হয়েছে কই দেয় না, কার তো কু পাবি না নামাজও, কত গরজে সাবগুল সেটা কইতে পারতাম না, কইতে কইতে পারতাম না, তো ফোনটা সেটা 2 আঙ্গুল হয়েছে, তো এইটাও কইতে পারতাম না। ভাই সাহেব কইতে চলো হালাইছে, কত হালাইলে হালাইছে কি ওর আমার তাদের কি এটা কি শুনছেন না, আরে আমি না নামাজও সুবহানাল্লাহ বলছেন না। কত মানুষের নামাজ পড়লে কি করে দিন দুনিয়ার খবর থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও বিবি, নামাজ পড়লে যদি সবে টের পাইলাম তাইলে আমি কিসের নামাজ পড়লাম। তারাও নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়ি, তারা প্রিয় নামাজ, আমরা প্রিয় নামাজ। ভাই সাহেব মন দিয়ে শোনো, নামাজ পড়তে হবে এমন করে যেন এইটাই তোমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? মুসলমান ১,৫০০ বছর আগে আল্লাহর নবী তিনি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। একদল জানে, আরেকদল জানে না। একদল মানে, আরেকদল মানে না। 2 দল তখন যেমন ছিল এখন আছে নাকি নাই? 2 দলের মর্যাদা আলাদা আলাদা। আল্লাহ কয় জানুন না আর না জানুন না 2 দল কি সমান? আল্লাহ কোরআনে কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হ্যালো কি মহিলা ফ্যান করতেছে? জাগা না আজাই না আওয়াজ জাগা না হইলে আওয়াজ করলে জাগা বাড়ে। আমি এরকম কোনখানে দেখছি না, আমরা এগুলো বাড়ে না। আপনি এগুলোকে আওয়াজ করলে জাগা বাড়ে, তোর আওয়াজ করে লাভ ঠিক। আমি তো মনে করছি আওয়াজ করে জায়গা বাড়াই কি আছে, আমি আর ডাক দিই না। আওয়াজ করেন না, এই জায়গাটার এই পুকুরি গুড়গুড়ি যার বন্ধ করুন গেল না। মারহাবা কয় না, জোরে কয় না, আরো জোরে সবাই কনা আমিন, আরো জোরে কনা আমিন। ভাই সাহেব সময়টা একবারে কম লস, কিন্তু আমার না লস আপনার হইল। জিব্বারাত কামড় দিয়া লাগবে না, হাতে টাইমটা কয়েন দিয়ে গেল না, কিচ্ছু করণের নাই। টাইমটা শেষ হইতে দেরি, মাইকটা ছাড়তে দেরি নাই। জাগা হোক না হলে না হোক, আপনার ঘটনাটা আপনারা করতে পারেন। কথা কেন না আমিন কয় না রে, জোরে কয় না আমিন। মুসলমান
মন দিয়ে শোনো, জানুন না না জানুন না, বুঝুন না না বুঝুন না, গুনাহগার আর নেককার, ওই আল্লাহওয়ালা আর শয়তানওয়ালা, জান্নাতি আর জাহান্নামী, দুই দল কখনো সমান হইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে দুই দলের বর্ণনা আছে। দুই দলের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে পারে না, ঠিক কিনা? দুই দল কোনোদিনও সমান না, জানুন না না জানুন না, একদম না। আপনারা নর্মাল কথাটাই মনে করেন, এক বেড়ায় সাঁতার জানে, আরেক বেড়ায় সাঁতার জানে না, দুইজন কি একবার? এক বেড়াকে ডুব দিয়ে ভাইয়ে উঠে, আরেক বেড়ায় ডুব দিচ্ছে আর ভাইছে আমার। পার্থক্য আছে নাকি নাই? যে বেড়ায় সাঁতার জানে না, এবারও ডুববে গেলে আর ভাইনি, আর যে বেড়ায় সাঁতার জানে এবার গুচুর করে ঢুকে গুচুর হয়ে ভাইয়া উঠে, ঠিক নেই? কথা কথা যে ঠিক নেই। জানুন না না জানুন না একদম না, বুঝুন না না বুঝুন না একদম না, মানুন না না মানুন না একদম না, নামাজি বেনামাজি একদম না, টাকাওয়ালা পয়সাওয়ালা আর গরিব একদম না। আমাদের দেশে সাধারণ মানুষ মনে করে বাড়িওয়ালার দাম বেশি, গাড়িওয়ালার দাম বেশি, পীর সাহেবের দাম বেশি, এমপি সাহেবের দাম বেশি, মন্ত্রী সাহেবের দাম বেশি, লাট সাহেবের দাম বেশি, ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার চকিদার এক একজনের এক এক ভাবে দাম বেশি। আল্লাহ জানে না, কাদ আফলাহাল মুমিনুন, তোমরা যাদের দাম মনে করছো আমার কাছে তাদের কোনো দাম নাই। আমার কাছে দাম হইল তার যেই মানুষটা হইল মুমিন। জোরে কও সুবহানাল্লাহ। সে রিকশাওয়ালা হইতে পারে, সে কুলি মেথর মজুর হইতে পারে, সে অটো ড্রাইভার হইতে পারে, দিনে আইনা দিনে খাইতে পারে, তার দাম বেশি, কারণ সে আল্লাহওয়ালা। ওই কোটিপতি কোটি কোটি টাকার মালিক, 100 তলার বিল্ডিং, ওই পৃথিবীর সারা ধনী বিল গেটস, তার কাছে আমার কোনো দাম নাই, কারণ সে ওইল শয়তানওয়ালা, ঠিক কিনা? ওই রিকশাওয়ালা মুমিন মুসলমান, তার দাম আমার কাছে অনেক বেশি। ওই কোটিপতি বিল গেটস, সে আল্লাহ মানে না, তার দাম নাই। ও বন্ধু, রিকশাওয়ালা কুলি মজুরের দাম বেশি, কারণ আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? ওই বেলাল হাবশি গোলাম, চুলগুলা তার কুকড়ানো, জীবনে আপনি আশ্রয় দিতে পারবেন না। চোখ দুইটা গর্তের ভেতরে, কপালটা তার মোচা, নাকটা তার চ্যাপ্টা, ঠোঁটগুলা তার মোটা মোটা, দাঁতগুলো তার ওষা, গালের ভিতরে দাঁত, কালা কারে কয় সূর্যের আলু বেড়াইয়া ফিরে উঠবে, ঠিক কিনা? এই বেলালের দাম বেশি নাকি সুন্দর আবু লাহাবের দাম বেশি? বুদ্ধিমান সহজ সরল সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ, তার দাম বেশি নাকি ওই আবু জেহেল যারে বুদ্ধিমান কয় আবুল হাকাব, তার বিন্দু পরিমাণে দাম নাই, সহজ সরল দিনে আইনা দিনে খায়, ওই খাব্বাবের দাম আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা? মুসলমান, দাম নির্ধারণ হয় ইমান দিয়া, দাম নির্ধারণ হয় আমল দিয়া, ক্ষমতা দিয়া দাম নির্ধারণ হয় না, টাকা দিয়া মূল্য নির্ধারণ হয় না, বাড়ি দিয়া মূল্য নির্ধারণ হয় না, গাড়ি দিয়া মূল্য নির্ধারণ হয় না। ও বন্ধু, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মর্যাদা হয়ে গেল ওই মানুষগুলা যারা অসুস্থ, খেটে খাওয়া, দুর্বল, চুলায় জ্বলে না, তাদের দাম বেড়ে গেল।
কারণ তারা বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। লম্বা সময় কথা বলা যাবে না, খুব মনোযোগের সাথে শুনেন। এখন দাম বেড়ে গেল ওদের, যারা কলমা মেনে দিল। দাম কমে গেল ওদের, তারা কলমাকেও স্বীকার করলো। আবু জেহেল কিন্তু বোকা মানুষ ছিলেন না, তৎকালীন আমলের সমাজের নেতা ছিলেন। বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া মার্ডার কেসের আসামি বেড়াইয়া ফার করে তুলে গেছে। এবার যে কিউ বুদ্ধি আছে সকলে মিল্লা, এবার আর নাম হইল এই আবুল হাসাম, কিন্তু সবাই মিল্লা নাম দিছে আবুল হাকাম, বুদ্ধির বাপ। নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, ইসলামের যখন বিরোধিতা শুরু করছে, সমাজের মানুষ সকলে কইছে আবুল হাসাম রে বানাই গেছে আবুল হাকাম, বুদ্ধির বাপ। নবীজি তার বুদ্ধির কোনো দাম আছে নাকি? যে আল্লাহ ছিল না, নবী ছিল না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, পরকাল মানে না, সে কিসের আবুল হাকাম? সে হলো আবু জাহেল, সে হলো মূর্খের বাপ। ঠিক কিনা? সবচেয়ে কোটিপতি ধনী মানুষ, তৎকালীন মক্কার সেরা ধনী, তিনি হলেন নবীজির আপন চাচা, নাম হলো আবু লাহাব। কি নাম? কি নাম? আবু লাহাব ধনী মানুষ ছিল, দেখতে খুব সুন্দর ছিল, নবীর চেহারার সাথে মিল ছিল। আবু লাহাব নাম রাখছে কেন জানেন? আমাদের দেশে যদি খুব সুন্দর হয় তো তার নাম না হয় সুন্দর মিয়া, কেউ যদি কালা হয় তার নাম না হয় কালা মিয়া। আগে মেয়ে রাখতো না, এরকম মিলিয়ে মিলিয়ে নাম রাখতো। এ আবু লাহাব আরবিতে এটার অর্থ হলো কেউ যদি আগুন জ্বালায়, আগুন ফোয়ারে লেগিয়া ফের দিয়া লাকড়ি দিয়ে আমরা তারা আগুন ফোয়ায়। আগে তার আগুন ফোয়ানি নাই, এই শীতও করে না, আর ফুটে নিজস্ব কম্বল গিয়ে রাখছে। এবারে 1 টাকা দিয়ে 9টা পয়সা যাচ্ছে না, টেম্পার নাই গাও দিয়া টেম্পারটা নিয়ে দিয়ে ফুটে থাকবেন না, এই শীত করছে না। এরকম আগে শীত আসিল বেশি, আগুন ফোয়াইতে গিয়া আগুন ধরাইছে পরে আগুনের একটা লাল জিব্বার মতো বাড়ে, এটাকে কয় লাহাব। এটা আরবিতে কি কয়? আপনি চিনি দেব না, পরিচয় আছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আবু লাহাব, লাহাব মানে হচ্ছে আগুনের উপরের লাল অংশটারে কয় লাহাব। তাইলে আবু লাহাব এত সুন্দর আছে, এই জন্য আমার নাম রাখছে আবু লাহাব, মানে লাল অংশের বাপ। আগুনের যে লাল অংশ অগ্নিশিখা, উনি শিক্ষিত মানুষ তো শুদ্ধ করে কয়, মনে হয় হাতে আইছে। আগুনের জিব্বাটার মতো নাম, এর লেগে ওনার নাম রাখছে আবু লাহাব। নবীজি যখন প্রথম খুব মন দিয়ে শুনবেন, প্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, বেহতেরা মানুষটি ইসলাম মানন শুরু করছে। যারা কর্মচারী, বসুইরা কামলা, অটো চালায়, রিক্সা চালায়, হামলাদারিটা নাই, সেটা কাম করে, দিনে খায়, এই মানুষটি ইসলাম সম্ভ্রান্ত মানুষের ভিতরে প্রথম আম্মাজান খাদিজা, তারপরে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলেন না? আর অধিকাংশ গরিব মানুষ ইসলাম গ্রহণ করছে। তো নবীজি কয়েকজন লোক এই ইসলাম গ্রহণ করে সারানোর পরে নবীজি ডাক দিয়ে বলছে, আল্লাহ ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাম করেন, আপনি সিফা এই গুফনে দোকানে ফাটে এই অন্য জায়গাটিতে দাওয়াত না দিয়া আপনি প্রকাশ্য দিবালুকে একটা ডাক দেন। তো নবীজি গেছে সাফা পাহাড়ের কিনার। তৎকালীন আমলে সাফা পাহাড়ের কেনার থেকে ডাক দিলে মানুষ মনে করতো হয় সুসংবাদ না হইলে দুঃসংবাদ। এটা শোনার জন্য দৌড়ে সবাই আগে পড়তো। যেমন ফরদাবাদ মসজিদের মিনারের আওয়াজ হইলে তৈলে বোঝা গেল যে ইফতারের টাইম হয়েছে, তখন মসজিদের মিনার তখন কান খাড়া করে দিয়া রাখে। তখন তো মসজিদের মিনার আসিল না, মাইকও আসিল না, ওসা পাহাড় আছে, সাফা পাহাড়, এটার উপরটা কেউ যদি ডাক দিল তোমরা কও, তো সব দৌড় দিয়ে তো মনে করতো নিশ্চয়ই কোনো বিপদ হইব, না হইলে কোনো ভালো খবর হইব জানার জন্য। নবীজি এই সাফা পাহাড়ের উপরটা ডাক দিছে, দেশের মানুষ ভাইরা, বংশধর গোষ্ঠী দিয়ে আপনি সব দৌড়ে আসেন। নবীজি সবার ডাক শুননা, নবীজির ডাক শুননা সবাই দৌড়ে যাইছে। নবীজি কি খারাপ মানুষ না ভালো মানুষ? তখন পর্যন্ত ভালো মানুষ, কারণ তখনও তো নবুয়তের কথা কইছে না কেউ কাছে।
এক আল্লাহর কথা হলো কইছে না। তখন আবু জেহেলে নবীজির কাছে টেহা আমানত রাখে, নবীজির আল আমিন কর, সকল আদর করে কুরবা গাজর খাওয়ায়, গাছের পাকনা দুইটা আঙ্গুরের না দেয়, জমজমের পানি দেয়, নবীজিরে সবাই আদর করে মহব্বত করে এবার ওর কাছে টেহা আমানত রাখে। এবার আর বিচার হগলে মানে, কারণ দেখছে 40 বছর বয়স পর্যন্ত এই মানুষটা একটাও মিছা কথা কয় না। সুবহানাল্লাহ। এবার আদর না করে উপায় আছে, দেখতে সুন্দর, মিছা কথা কয় না, লাইন ঠেলে না, কস কাটে না, দহান ভাই খাইয়া ঘুরায় না, বদিশের যেদিন বেআইন চাইতো রামচন্দ্রপুর যায় না কেন। আর আমরা তারা রেডি করে গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আমদানি করে পাইছি, দোহান ভাই খাইয়া ঘুরাইতে ঘুরাইতে রুশি মজাই নিয়েছে। একবার হাওলাত দিতে পারলে আর দিবেন হাওলাত আব্বার হাই নিয়েছে, ঠিক না? নবীজি তার এই কাম করুন না মানুষ না, যেমনি নুটটা দেয় এমনি নুটটা ফেরত পাওয়া যায়। নবীজির সবাই মায়া করে মহব্বত করে, নবীর কণ্ঠের ডাক শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু বকর, উমর, উসমান, আলী, বালা, খারাপ, সিটার, বাদশার, সুর, ডাহাত, বদমাইশ সব সাথে মধ্যে দৌড়ে যাচ্ছে। আগে সেটা পারে আপনার মোহাম্মদে ডাক দিছে, নিশ্চয়ই যদি আপনি বরাবর আমার সেটা দিয়ে বাতাস করেন। সবাই কন মারহাবা, সব দৌড়ে যাচ্ছে। আইসা করে নবীজি ও আমি এই যদি ওখান কই এই পাহাড়টার পিছিয়ে যে একটা বাঘ খেলে দিছে, তোমরা বিশ্বাস করতা না? করম নিমানি দৌড় দিয়ে গেছো না? তুমি কি জীবনে মিশা কথা কও? 40টা বছর তুমি আমরা লোকে চলছো, জীবনে একটা মিশা কথা কইতে দেখছি না। হাসির ছোলো কোনোদিন মিথ্যা বলো নাই, বাটফারি সিটারি তুমি নাই, আমানতের খেয়ানত করো না, গরিব মিসকিন এলে খালিয়া তুই ফিরাই না ছেলে সব কি যাইতেছে বাকি দেখাতে হলো আনতার দিব মার হাবা করে না। সবাই যখন ডাক দিছে, নবীজি যখন এই কথা কইছে, আমি যদি একটা বাঘ দাঁড়িয়ে গেছি তোমরা কি কও? অবশ্যই আছে, ঢুকে না নাকি পাও না? এটা উদাহরণ। কথাটা কিটা কই আলাম, কথা হইলো তোমরা যে 360 দেব দেবীর পূজা করো, তোমরা বেড়াত লাগাইব, তোমরা কই লাগাইবো? এই 360 দেব দেবী তোমরা ধ্বংস করবো, তোমরা জাহান্নামের আগুনে পুরাইবো, তোমরা ইহকালও শেষ পরকালও শেষ। তোমরা আজকে আমার সাথে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর এর কথা কওয়ার লগে লগে মক্কার তারা খুশি না বেজার? কতগুলো খুশি না বেজার? তারা কি আনন্দিত না রাগান্বিত? তারা কি নবীজির আদর করে না মারতো ধরে? নবীজির জন্য ফুলের মালাটা পাথরেরই দেয়া, এখন একটা সিহন কথা, অত্যন্ত অত্যন্ত সিহন একটা সিহন কথা, এটা খুব মনোযোগ দিয়ে শুনে। আমি যে না গাইছে ফিসটা মুশতাক ফয়েজি, আমি যদি সারাটা রাত এই ফর্দাবাদ এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, ফজরের আগে দিয়া দেখবেন দেশি মুরগার ডিমাই কি আছে, মুরগায় কি আছে, বিদেশি ভূতের টেহাই কি আছে, মাছের মাথারা, গরুর কলজারা, বিদেশি ভূতের টেহারা, হাদিয়া চারিগুলো হুজুরে বের দিয়া লাইছে। জিকিরের লগে লগে মুরগার আওয়াজ হলো দেখি আছে, রেডিয়েতে মুরগা চালুন রাজ্যা পাড়াইতে আছে, কার বড় নাস্তা খান কাড়াকাড়ি রাজ্যা গেছে গা। তো আমি মুস্তাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করলে ভগবান আমারে আদর করে, দল মত নির্বিশেষে, যারা নামাজি হেবারাও, যারা বেনামাজি এবেড়ায়ও, যারা সুদখুর হেবেড়াও, যারা ব্যবসা করে এবেড়ায়ও, সুইটটা সাইটটা বেড়া বেবি বুড়া জুয়া সব সাইডে মসজিদের একটা হয়ে গেছে গা। জিকিরটার লগে লগে মনে হয় মসজিদের টিনটি বেড়িয়ে জিকির করতে আসে, মাটিটা বেড়িয়ে জিকির করতে আসে, গাছটি বেড়াইয়া মাছটি বেড়াইয়া আমরা হুজুরের রাইখা দেখাম লাগলে সবাই প্রশংসা করতে আসে। তো মুস্তাক ফয়েজি জিকির করলে সকলে প্রশংসা করে, হাদিয়া বাড়ায়, বিদেশি ভূতের চেহারা, গাছের লাউডা, ওই মাছের মাথারা, গরুর কলজারা, আতর সুরমা সব তেহাটুহার অভাব নাই। নবীজি এই জিকিরটা করার পরে লগে লগে মক্কার তারা নবীরা আদর করে না মারতো ধরে? তাহলে বোঝা গেল আমরা নবীজির জিকিরটা আমার তার মতো এত সুন্দর হয় না। এরকম বিষয়টা কি এরকম? আমারটা সুন্দর হয় না, নবীজিরটা সুন্দর হয়? নবীজিরটার মধ্যে কি আমার তার তুলনা আছে? নবীজির লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার লগে লগে কার
কথাবার্তা ঘটলো গীতা আর আমরা সারা রাত বাংলাদেশের সব কৃষকে মিললে জিকির করলে একটা মানুষের বিরোধিতা করে না। সরকারি দল, বিরোধী দল, যারা কমিউনিস্ট করে, যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, রাসূল মানে না, তারা দাঁড়াইয়া পায় বাধা দিস না। দুর্গাপুরে সার্কেল হয়ে যাবি না, আমরা জিকির করতে হয়েছে কর্তব্যে, এবার আরে বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে এরপর আর আব্বাইতো দেয় না, কারণ বাকি এটাকে বার করে দিয়ে যাও না। ঠিক কিনা গাও? নবীজি জিকির করলে খালি নবীজি কইছে লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কোনের লগে লগে আবু জেহেল ঘুষি লইয়া গেছে নবীজিরে। দাঁড়াইছি সুতা এত যদি তোর মালামাল হয়েছে তোর বেলা আদর যত্ন করে ইয়া করছি, আনি বেড়ে দেহা আমানত রাহি, তুই বেশি বেড়ে গেছিস না, পৃথিবীতে বুঝছি বেশি ভালো না, পালায় তো ভালো না। তুমি যে কারবার একটা বলাই বেড়ে আমরা বুঝা লাইছি, তুমি দেব দেবীর বিরুদ্ধে কথা কও, এক আল্লাহর কথা কও, আর যে আল্লাহ যা করে করবো, তে রুই কাজা পিছিয়ে দিয়ে 3-4 জনে ধরে রাখে। আমি কই খাইজা লাগলে টান দিয়ান না, দুইজনে বিরুদ্ধে টান দিলে কাজে আরো জমে সাইডা দিয়ান, দুইজনে দুটো ঘুষি খেলে বুঝা লাগবো ঘুষি কারে কর। আমরা তারা টান দেয় দেখে খাইতে জমে বেশি, আর দরিদ্ররা যদি বেরিয়ে চল দেখুন তুই বড় বড় রুইখা যায় পেটিতে ধরে তো তার কাছে ইচ্ছা লাগে। আর কিছু ধরছি নিতে সাইডা দেয়, দুইজনে দুইটা খাইয়ে তুমি চলে ঘুষি কারে হাত দুটো কাছে রেখে হয়ে। ঠিক কিনা কম আবু জেহেলের ইচ্ছা যায়, আর পিছিয়ে 2-3 জন দরিদ্র আছে তো তার কাছে জমতাছে বাবা। আবার কনিরে ডরায় না এমন কোন মানুষ নাই। আবু জেহেল মনে মনে চিন্তা করে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাষা, আমি যে ঘুষিটা দিয়ালাম আমির হামজা হইল আফর চাষা, ফিরাইয়া একটা দিনে আর আমির হামজা ওজন দেখিল ঘুষি। হ্যাঁ এটা রোজে বলতে আমার তো সাফা এগুলো কলম রুহুত কলম আমাদের সব দুই-3টা ঘুরলেও আবুল আহাব নবীর আসল চাষা হ্যাঁ চিন্তা করলো যে মোহাম্মদ যদি শিক্ষা দেয় তো যদি এক আল্লাহ কায়েম হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কায়েম হয়ে যাবে, আবার মোহাম্মদ রাসূলুল্লাহ এইটাও কায়েম হয়ে যাবে। আরে আল্লাহ কি ব্যবহার নেই তোর মতো এই 3 বেলাটা নবী না, আর আমি ভাবলো আবুল আহাব তোর চাষা নাই, আমি থাকতে তুই কি নবী তোর টেহা নাই পয়সা নাই, বিয়ে করে ঘরদামে গেছো গা, হ্যাঁ যাবো না টেহা পয়সা দেখি বেরিয়ে যাও সদ্য করে শেষ করে রয়েছ, তুই নবী আর আমি আবুল আহাবে আল্লাহ দেখে না এগুলোতে। এই কথা কই আবুল আহাবে একটা পাথর লইয়া নবীজির একটা ঢিল মারছে, কইছে ইয়া মুহাম্মদ তাকবানা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন না? নবী স্বাস্থ্য শাসন আসন চাষা নবীজির চোখটা পানি ইয়া পড়ছে। আরে আজ আব্বাই নাই দেখে না, আমার আব্বাই যদি থাকতো আমি তো বাতি যাবো বাতিজা, অভদ্র বাতিজা হইলে তো না একটা ধমক দিয়ে ফাঁসাতে বলে মেয়ে পড়বো। আমরা তো সব কোথাইতে যাবে বাহিরে করি নাই কেন আসিনি কি আব্বা? আবার ডাক্তার নমুনে বুঝে কি চালাই বলতে নবীজিদার হেই বাতি জানা, নবীজিদার হেই বাতি জানা সাসারে কইলেন না বাতিজা নবীজিদা। আবুল আহাব যখন ফতোয়া দিয়ে দিছি, নবীর যদি প্রতিশোধ দেওয়ার ক্ষমতা থাকতো একটা সিহন কথা হইনা যা। সিহন কথা রইল দুনিয়ায় একজন যুবক আমি মুস্তাক ফয়েজি যদি জান্নাত যাই, আমার 70 জন মুস্তাক ফয়েজির ক্ষমতা দেওয়া হইল জান্নাতে। কখনো যদি আমি জান্নাত যাই আমার ক্ষমতা বাড়বো কয় গুণ? আরে কথা কয় না, কয় গুণ? 70 গুণ ক্ষমতা বাড়বো আমার। নবীজিরে আল্লাহ দুনিয়াতে 70 জন জান্নাতি যুবকের ক্ষমতা দিচ্ছে। নবী যদি একটা ঘুষিকে লইয়া ফানো দেবো, কথা কয় না ফানো দেবো। নবীজি ঘুষেন্যা বেড়া না, নবীজি মারিন্যা বেড়া না, নবীজির প্রতিশোধ নেওয়া না। আবুল আহাবে যখন গালিটা দিছে নবীজি খালি কইছি যে আপনি আমার এত বড় গালিটা দিলেন আর যে আব্বাই নাই দীক্ষা। নবীজি কেউ এর কাছে আর বিচার না দিয়া নবীজি চিন্তা করলো থানার জানাইয়া লাভ নাই, থানার বিচার টিচার কাটতে জিজ্ঞাসা শেয়ার বেড়ে ফোন দিলে কেন, থানা তার জানাইয়া লাভ নাই, জজ করে নিম্ন আদালতে বিচার দিয়া লাভ নাই, এমপি সাহেবে ফোন করলে বিচার কাটতে জিজ্ঞাসা, জজ করে বিচার দিয়েও লাভ নাই, যারা প্রশাসক ফোন করলে বিচার কাটতে জিজ্ঞাসা।
হাইকোর্টে বিচার দিয়ে লাভ নাই, বিচার লাইনতে ফেলতে হেঁটে যেটা টাকা পয়সা খাইয়া, তারপরে গিয়া সুপ্রিম কোর্টে বিচার দিয়েও লাভ নাই, আর আপিল বিভাগে দিয়ে তো লাভও নাই, আর রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার কাছে দিয়েও লাভ নাই। এবারে খুনি মার্ডার কেসের আসামিও মনে ধরলে নিজের পক্ষে থাকলে এবারে ও মাফ করে দিত যাও কখনো ঠিক কিনা ওয়াজ কিসে করতেছে দইরা বইয়া আজ ওয়াজ বইয়া শুধু কই দিয়া আল্লাহ কখন যেত না আর দিবানি হুজুর দাওয়াত রুশি মজাইলা ওয়াজের মারহাবা পায় না রে আল্লাহর নবী তিনি চিন্তা করে দেখলেন বিচার থানা দিয়া নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ। কই জানো হুসেন করো হ্যাঁ মুরব্বী হুসেন করো হ্যাঁ বসেন রং দেখছে বিপদ দেখছে না হলো চাপা দিয়ে বইয়ে থাকেন এবারে কোথাও মাহফিল নতুন লইলেন না, এটা নবীন না মাহফিল না। আমিন কর যতক্ষণ পর্যন্ত আমি শ্বাস না করবো একটা লোক কানে মাসি রাখবে না, সিফা দিয়ে বইয়া থাকে ফেসাবের নাম দিয়ে ওদের কাছে মাহফিলতে উঠতে যায়। মাহফিলও 1.5 ঘন্টার ভিতরে তোমার 4বার ফেসাব ধরে আর ডাহা ফেসাব ধরছে, হেই ফেসাব সিফা দিয়া ধরিয়া রামচন্দ্রপুর লইয়াই বসছে ফেসাব। মাহফিলও বইলে এখানে জগনের আগে পরনের লিখে বেড়ায় ফেসাব পুষে বন্ধ সব মার হাবা পায় না জোরে কেন মার হাবা। এখন যখন আবুল আহাবে নবীজিরে ঢিল মারছে, পাত্তর দেইটা দিছে, লগের সাহাবা যারা তারা কই ইয়া রাসূলুল্লাহ এই যে লাহাব হিসাবে আমি যত বড় পদরা করলো আমরা প্রথম পদাই নিতাম নি, তোরা দরকার নাই কিছু করতাম প্রথম দিন কয়না দরকার নাই, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, দিন একটা আইব সুবহানাল্লাহ বলেন না, দিন আইব ধৈর্য ধরো। এবারে তো আমরা বড় আইব যখন বুড়ের কাম লাগবো ঠিক কিনা ওখানে না মনটা যা ধরে তা কয় এটা শুনিস না আলাইরা খাইলে বুঝমতো করে হনাই দেন। তখন আবুল আহাবে কইতে যখন গালি দিছে সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কিছু কইতাম নি, কারণ আমরা সংখ্যায় কম কইয়া কেন থাকতে পারছি না, ফিরে কই না লইব। পকেট মার হলো 10 জন, তেহা নিচে একজনের, এবারে 2 পকেট মার কইলে তো যায়, এবারে গলি খেব না পকেট মারে গলি খেব, এবারে তেহা নিচেও আবার তার করার দিয়েও দিছে, পকেট মার বেশি তো বাংলাদেশ সমাজ ঠিক কিনা পাও। খারাপ মানুষের ভালো মানুষ কমে যাওয়ার কারণে ভালো মানুষেও হলার ইজ্জত নাই, খারাপের জয় জয়কার ঠিক কিনা পাও। ভালা বেড়ায় কলি খাওয়ার লাগে আর অপরাধী বেড়ায় সিনা বাবা ইয়ানে এটা ওখান কারবার হয়ে গেছে গাড়িটা ঠিক কিনা খাও। তখন আবুল আহাবে যখন গালি দিছে নবীজি একটা জায়গার বিচার দিয়ে রাখছে, জায়গাটা তোমরা সচেতন শ্রোতা মেরে বুঝে রয়েছেন তো আমার দাওয়াত দিয়ে আসেন বুঝতেন মাশাআল্লাহ সচেতন শ্রোতা আমিন কয় না রে বিচার দিছে কার দরবার এই দরবার বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না। নবীজি বিচার দিয়ে দুমদুরে বইয়া রয়েছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, আর যে এপ্রিমাইশের সামনে আমার এতিম ভাইয়া আমার চাচায় আমার একটা ইটা দেওয়ার তো জঘন্য গালিটা দেওয়ার আর যা পায় নাই দেখছে না মন হইলে নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। নবীজি দুমদুরে বইয়া রয়েছে, আম্মা যান খাদি যায় ডাক দিয়া কইছে আপনি এরকম করে মানছেন কথা কইলে কইছে চাচাই দুইটা কথা কইছে দিনের দাওয়াত দিতে গেলে এরকম ভয়ে চাচা আপনি এটা রাগ করে বইয়া রয়েছেন ফিরতে লগে দিয়া সাহাবারাও কান্দে, এর ভিতরে দিয়ে আলাপ সালাপ চলতে আছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির আছাড়া জিবরাইল আলাইহিস সালাম নবীজির সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না ও নবী আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে বিচার টিচার দিচ্ছেন নাকি? কয় বিচার টিচার না আল্লাহরে কুতুর জানাই রাখছি। আবুল আহাবে যে আমার গালি না দিল আমি কুতুর আল্লাহরে জানাই রাখছি। আল্লাহ এবার আজ শাসা দেখিয়া এবার আজ আমার এত বড় গালিটা দিল, ফাত্তর দিয়ে ইটাও দিল, কুদ্দুর আল্লাহ জ্ঞানা ঘাও ফসছে না।
তোমারে জানাই রাখলাম। এখানে একটা সিহন কথা আছে, মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব যখন পাথর দিয়া ঢিল মারছে, পাথরটা নবীর সামনে এসে পড়ে গেছে, গইরাইয়া নবীর পায়ের কাছে সেখানে গেছে। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবীরে চিনছে না, ওই মরুভূমির পাথর চিনছে, এই জন্য গইরাইয়া নবীর কদম মুবারকে চুমা খাইছে। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ও নবী কিছু জানাইছিলেন? কহ জানাইছিলাম। ওই কোন বিষয় না? কয় চাচাই যে ঢিল মারলো, কয় বিচারের রায় আইয়া পড়ছে, কফি লইয়া আমি আইয়া পড়ছি। কয় কি বিচার কুদুর পড়া শোনাও। আমরা সবাই পারি, সবাই পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, আপনি চোখের পানি মুছে ফেলেন, মনে কষ্ট রাখেন না। বিচারের রায় আল্লাহ ফাড়াই দিছে। আপনারা গালি দিছিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ তাব্বা শব্দটারে পছন্দ করছে, এই যদি আল্লাহ বিচারের রায় ফাড়াইছে, তাব্বা ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব পয়াবন ধ্বংস হইছে। রামচন্দ্রপুর বাজার মনির ডাক্তারের হার ভাঙ্গা চিকিৎসালয় নিত পারবা, প্লাস্টার করতে পারবা, জোড়া লাগবে না। এমন ভাঙ্গা ভাঙছে আমার মনে হয় হাতের উপরে দিয়া চাকটা গেছে, বুড়া 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 করে গেছে। ধ্বংস হয়ে গেছে দুই হাত। মুফাসসিরিনে কেরাম কয় আবু লাহাবের ঢিল মারছে এক হাতে, আল্লাহ কয় দুই হাত ধ্বংস। কথাটা সুন্দর হইছে না? এক হাত কামলাকে খুশি খুশি করে নাও, কাইটটা ভেঙে ভেঙে টুকা টুকা করে নাও। ইটা দিল এক হাতে, দুই হাত ধ্বংস হইতো কেড়ে। এক হাতে নাও ফরাত করছে, আর এক হাতের অন্যায় কি? মুফাসসিরিনে কেরাম কয় তোমরা রাহল লইয়া আল্লাহ চলে না, তোমরার বুদ্ধি লইয়া আল্লাহ চলে না। যদিও ইটা দিছে এক হাতে, ফলাফানি যে ক্রিকেটের বল করে একটা গামছা দিয়ে শরীরের লোকে বাইন্দাতে খেসাইও, এত জোর পায় না। দুটা ছেড়ে দেওয়ার কারণে দেখবা অনেক দূরের থেকে দৌড় দেয়। দৌড়ের সময় একটা হাত কোনো শরীরের লোকে লাগাই রাখে না, এটা ঘুরায় এটাও ঘুরায়, ঘুরাইতে 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 আফ্রিকা গাইতে এই হাতে হেইও কয়, এই হাতে বল করে, ঠিক কিনা? হেইও কয় এক হাতে বল করে, আর এক হাতে বল করি না যেই দুষ, হেইও কয় না মাছ ধরুন না যেই বা গুলা রাখুন না। সুবহানাল্লাহ কয় না রে? মাছ ধরুন না যেই বাঘ, গুলা রাখুন না এই বাঘ, ওই ইটা ধরুন না যেই বাঘ, হেইও কই না। আবার ফতুয়া শুনে যাও, আমরা দেশে একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক আছে, যারা টেলিভিশনের টক শো নামে আগে বলা মানে গালি গালাজ করে, কোরআন হাদিস পেয়ে বিশুদ্ধাগার করে, ইসলাম লইয়া টিটকারি মারে, মস্কারা করে। ওই হেটার বৃত্তা দেখে দেখে আমার ফর্দাবাদ সায়েস করলো বইয়া বইয়া হুজুর দেখলে আমার মজা মারে। কি হলো খাইয়েছে না গিয়া খেতে? হুজুরে খাইয়েছে না গিয়া দেবো তোর তরকার তোর করে তো হগিন দিবি দীক্ষা দেশ না, ঠিক কিনা? দেখলে
আসলে হুজুরে মজা করে কি হয়েছে দরজা দিয়ে ঢুকেননি হুজুরে দরজা দিয়ে ঢুকবো না বেলা কেটে ঢুকবো তোর সমস্যা কি জান হুজুরে দেখলে তো বুঝা দেয় মনে হুজুরে তার দুলা বাই অসভ্য কহে ফেলা ওলা করে সুবা দিয়ে দিলে বুড়ি চলে আসেনি গেছ হুজুর দেখলে চিৎকারি মারে হুজুর দেখলে মস্কারি করে আমি কই হেতারও সারবো না হা বইয়া বইয়া বুদ্ধিজীবী নামের কলঙ্ক যে তারা হুজুরকে মস্কারা বাইরা সহ্য করতে পারবো তারা কামাই রোজগার লাগে না তারা রামচন্দ্রপুর বাজার করে না তারা ফরদাবাদ দোকানদারি করে না তারা সিফাসাবাদ থাকে কারণ তারা জানে তারা যেই কথা কয় 70-90 জন লোক মুসলমানের দেশে ফরদাবাদ পাইলে তারা ভাঙিরা গুলো চুপতাইয়া গোসল করাইলে বটে এতে জানে রামচন্দ্রপুর আমন লাগতো না বাংলা কথা কইলেই কি আর ভিজা কথা কইলেই কি কেন তার কোনো পাইতো না তারা ফাইলে যে তারা রাখতো না আমি দাউদকে খালি জিজ্ঞেসলাম যে এইরকম একদল আছে এক বুড়ে বেলা ফাঁদে খেলিয়ে কাছে খুব একদল এরকম আছে নাকি নাই তারা ইন্ডিয়ার টেহা খায় ইহুদির টেহা খায় খ্রিস্টানের টেহা খায় তারা বাংলা বাংলা কথা বলে সাধারণ উঠতে থাকলেও সারবো তারা বড় টেহাইয়া করে তুমি কামলা তুমি নেবা তুমি মানুষের মধ্যে চলন লাগবো এই সমাজটা আগুন লাগবো এই সমাজটা খাওয়ন লাগবো এই সমাজটা থাহন লাগবো থাকতে হলে মুসলমানের পাঁচ বুঝতে কথা বলো মুসলমানের দেশে ইসলামের বিরোধিতা করে কারো জায়গা হবে না মুসলমানের দেশে মুসলমান মিলে জিলে চলতে হবে আঙ্গুলিয়া মজা পাইতা না ঠিক কিনা আমরা এই দেশে বাইরে আইসি না জানতো মামুর বাড়ি তোমরা বাহের বাড়ি বিষয় এরকম না তোমরাও বাহের বাড়ি আমরাও বাহের বাড়ি মহিলা যা আইসে তা কইবা চলবে না ঠিক কিনা সুতরাং সায়েস করলো যে তারা ওই ডাহাতি পৃথিবীর দেখা সায়েস করো মজা মাইলেন না আবুল হবে এক হাতে এটা দিয়ে আরেক হাত দাঁড়াইয়া নাই হাতে পয়সা সারবো আপনি মজা মাইটা বিপদ করবেন কারণ কন্যার যেই বাদ মজা মারুন্যারও এই সব সাবধান আবার কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আমার ওয়াজে আরে আইসে ওটা দুঃখ হয় কথা একটা মনে হচ্ছে কইলে কেমনি আমার কয়দিন আগে মাহফিল আছি আপনার ওই কংসনগরের পাশে কি বলে আদিতপুর আপনারা মনে করেছি আদিতপুর মাহফিল গেছি রাইতের মাঝে ফোনে বড়টা সেই দিন আমার মাহফিল হলো 60টা লাস্ট একবার বেলা নিয়ে তুমি ফাও ধরছি আমার এই লিস্টটা তো আপনার ফাও ধরি আপনার নেই তো নিলে নিয়ে যা আমার বলা তো পরে গেছি পরে আমি মাত্র মাহফিল শুরু করছি গিয়া দেখি যে 15-20 জন লোক রয়েছে ফোনে বড়টা সব লোক খায় গেলা আমি খালি গিয়া হ্যালো কইছি আমি কইছি ও আমি মুস্তাক কই যে আইসিও করতেছে তারা দৌড় দিয়ে আইলো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না পুরোটা মাঠ কানায় কানায় ফুল হয়েছে পরে ওই মনে করেন আপনারা মসজিদের সামনেতে এক দেহতে এটা হলায় একটা ফিরিজও করে এমনি কাপ লইয়া দুই হাতে ধইয়া এমনি ঠট্টড়াইয়া কাঁপতে আছে চাপ বইতে আছে তার ফরনো কোনো শার্ট গেঞ্জি কিছু নেই খালি গা যে আগ বইতে আছে আমি ছাইয়া বেশি সকলে হুজুর কিছু কই না যে কেউ কথা টথা পছন্দ করি না এটা তো সকলে জানিয়ে পাইছে তো হুজুর থাক কিছু কই তাতে পাগল মানুষ তো আইতো দেন না ওইটা কার উপরে আবার সাইডা দিয়ে হালাই দেয় কম যায় না আমি কই সাইয়া বেশি আইতেছে আইতে এখন সেটা আমার হুজুর ধরেন সারা ধরেন আমারে কইতে আছে কিনা চা অংশ করতে ওই নিজের টেকা দিয়ে কিনে আনছি আপনার লিখিয়া আপনি চাটা খাইলেন খুঁড়েতে বার করে 100 টাকা একটা নোট দিছে ওই যে এই 100 টাকা আম্মায় খুঁজছে আমি আপনার লেগে জমাইছি আমি আম্মারে দিছি না আপনারে দেন দীক্ষা একটা দিছি 100 টাকা নোট দিছে চা রাইনা দিছে আমার সঙ্গে ফানিয়ে বসে আরে ভাগল তো 100 টাকা জমাইছে তার মায় খুঁজছে তারে দিছে এবিডিরে দিছে না তা আমার লেগে টেহাও লইয়েছে চাও লইয়েছে তা আমার শরীরে ফানিয়ে বসে আমি কোথাছে ও এই সাদার দাম 9 কোটি টাকা
পাগল মানুষ আমার লেগে লইয়াছে চাটার দাম কয় কোটি টাকা, এটা কি কোনো মূল্য দিয়ে শেষ করুন যাবো? লগে দিয়ে যে আরেক খবর বই সেটা আমি কোথাও ভাবতাম না। হ্যাঁ তো হুজুর ভাসটা ভাসটা দিয়ে আনতে আমি চলো আমার ভাইরালা মানুষ। আমি মুস্তাক হয়ে যে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পাইছি, আমার মনে হয় না কোন বক্তা তৃণমূল পর্যায়ে ভালোবাসা আল্লাহ তারা দান করছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি রাস্তাঘাটে দোকান পাটে যাইতাম নইলে মারাত্মক বিব্রতকর অবস্থা। এদিন জামও করছি সিএনজিতে, এই বেরিয়েতে বেড়াইতে আমার বেচাইয়া গেছে। সাইয়া থেকে মোবাইল বার করে একবার মোবাইলটা ফেলছে, একবার আমার ফেলছে। আমি আরো সামনে তো না ভিতরে যে ভিতরটা এটা বাইরে এসে হবে আমার কথাটা কইতাম শেষ করি। আমার প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের, তো লোকটা একটা কথা বলছে, যাই হোক এটা দেখা যাক। আমিন কর সঙ্গক্রমে দুটা কথা কই আলাইলাম আর কি। তখন আবু লাহাবের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতাব। এই কথা বলানোর পরে সাহাবারা কেমন বেজার না খুশি? সাহাবারা কার দিবানি ইটা এটা না কখনো এটা দিছে বেঙ্গুলের সাথে এটা দিয়ে আমার খাও কামড় খাও বইয়া বইয়া। কারণ আল্লাহ যখন কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতাব, এই কথা বলানোর পরে সাহাবারা আনন্দে আত্মহারা, কই ইয়া রাসূলুল্লাহ এই কথাটা আটা দিয়া কইয়া দিতাম না, কই বইয়া দিতে দিতাম। তখন সাহাবারা পর্দাবাদ মুড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে, ওই যে সাফা পাহাড়ের কিনারে নবীজির যে আবু লাহাবের ফট খুশি রবেছে তো ওই কিতাবে তাব্বাত ইয়াদা। তার আরবি বুঝেনি না কথা কেন? সৌদি আরবের তার আরবি বুঝেনি, তারা যে হুলে খাইছে ধরা। আমরা ভোট কইছি না, খালি ভিতরে দিতে পদাইছি। মনাইয়া কইছি আবু লাহাবে, মনাইয়া কইছে খাইছে ধরা। তাহলে এই কথা যাইতে যাইতে আবু লাহাবে একখানে বইয়া বইয়া মজা মারতে আছে, আর কর্মী টর্মী লইয়া বইয়া কি ইটা আছে দিলাম, তার একটা পয়সা ইটা তো সই আছে, জোর আছে, দুধ টুধ খান না, দুধ টুধ খেলে এটা তো আসতে যায় কিরকম, আমি দিচ্ছিলাম তো জোর, এটা দিয়ে বইলে ফইলে গেছে তারও ওষা করে দিলেন। এই আলাপ সালাপ চলতে আছে, একদিকে একজন সাহাবা দিয়ে তাহলে আব্বাইসা খবর আছে। ওই কি খবর? ওই যে আপনার নবীজিরে যেটা দিচ্ছেন আল্লাহ না আয়াত নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। একদূর কইছে পরে আবু লাহাবে বুঝিনি, আরে আমি বুঝিনি। আবু লাহাবে দুর্বিনাশের উঠা দিছে দৌড়। লোকের যারা কর্মী আছে তারা গান চালিয়ে বেড়াইছে, আপনার নেতা না, আপনি দৌড় যাবেন, আপনার রাসূল চালাও না কেন, আপনি দৌড়াদৌড়ি করেন কিটা? আবু লাহাবে ছিলেন যে আরে দৌড় কি আর কম দুঃখে দিন, আয়াত নাযিল হইছে আমার ব্যাপারে, তোরা কি বুঝবি? না ইয়ারা বেড়ে শিখা দিয়ে আনিস না। তাহলে কিন্তু আমরা কি মোহাম্মদকে মানি না মোহাম্মদের আল্লাহ মানি? মোহাম্মদের আল্লাহ যা মনে ধরে তা কো, আপনি এটা টেনশন করেন কিন্তু কারে তোরা যেমন মানুষ না, আমিও তো মানি না, বিপদ তো অন্য খানো, মানলে মানি না মানলে নাই। খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ বলবেন না? মোহাম্মদের খোদায় কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মনে করলে আবিন না আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, ভিতরে কত কথা বলে সেটা তো জানো না। কয় কি কথা? আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। কয় হাত? 6টা জিনিস ধ্বংস হইব। আমি 6টা জিনিসের নাম পাইলাম, আপনার 1-2 বইনা যাবেন, 6টা হয়নি চাইবেন। ডাইরাত কথা ডাইরাত হাত করলো খালি এক করে দিয়ে সরব। ডাইরাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সন্তান। কয়টা হয়েছে? ছেলে মেয়ে আর 6 নম্বর হলো সম্পদ। কয়টা হয়েছে? আবার কর। হ্যাঁ, ডাইরাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, ওনার ব্যবহারের মানুষ কেন? ব্যবহারটা যা আছে সব সংগ্রামের বস্তু মরে গেছে কেন? আমরা তারা যেই সালা হয়েছি ব্রিজের ভিতরে রোডের বদলে বাস দাও না বই দাও, ঠিক কিনা?
আপনার তারা চালাক হইতে হইতে যে একবার কইছে আপনার এক মন্ত্রী কইছে সেই দিন বেশি দূরে নয় যেই দিন আমেরিকার তারা বাংলাদেশের থেকে বিভিন্ন বুদ্ধি নিতে আইব। আমি অবশ্যই অত্যন্ত উচিত কথা বলছে, বিচক্ষণ মন্ত্রী, এরকম মন্ত্রী দরকার আছে আমরা। আমি বলছি অবশ্যই আমেরিকার তারা আইব, তারা জানতো আইব যে আমরা যদি রড দিয়ে ব্রিটিশ রাখতে পারি না, তারা বাস দিয়ে রাখতে অবশ্যই কোনো সন্দেহ নাই। অপেক্ষা করাই কি আছে। আমি কইছিলাম, আমার কথা তো কেউ হলে না, আমি কইছিলাম পয়লার বছর সেই কন্ট্রাক্টরটায় রডের বদলে বাঁশ দিছি, তাহলে রামচন্দ্রপুর বাজার ও কাঠ বাজারটার ভিতরে বাঁশ বাজার তারা হেলো নিয়া ইলেকট্রিক খাম্বার লোকে পিছনোরা বান দিয়া তাহলে দুইটা বাঁশ দেওয়া যাইত। জীবনে আর কেউ বিবিধ বাঁশ দেওয়ার চিন্তা করলো নয়, ঠিক কিনা? একটা বাঁশ দিয়ে আমার গেছে গা লগের করতে কারে আমি কামড়ে ঝিঙ্গা দেন এত দিয়ে বাঁশ দেন কামড়ে ঝিঙ্গা রাখতে মনে কোনো থেকে অসুবিধা করি। এই দিন আইব আরেকটা দেবো কামলা করে আমি অপেক্ষা করো। হুতান ব্রিজ কি আছে তোমরা এইরকম হইতে আছে তো এখন আপনি ব্রিজ উদ্বোধনের আগে লইয়া বসে আল্লাহ কি মেহেরবান, সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রহমান রাহিম হইছে না, ব্রিজটা উদ্বোধনের আগে ভেঙে গেছে। আমরা কপাল কত ভালা, উদ্বোধনের দিক থেকে ভাঙতো মন্ত্রীর বাড়ি ভাঙে না, তলের তার বাড়ি সাফা বলে না। আল্লাহ কি হুবের আল্লাহ মনে করছো তুমি? কত মায়ার আল্লাহ দেখছে, উদ্বোধনের আগে আল্লাহ গেলেছে জানে তুই না মানা জানে পারি চলে ধন্যবাদ কত তখন চিন্তা করলো। আল্লাহ তো চিন্তা গেল না, আল্লাহ কি আল্লাহ দেব উদ্বোধনের আগে গেলেছে যেন বিড়িতে উঠতে আর না ভাঙব না। বাংলাদেশ উড়ে গেলেন, ঠিক কিরকম এই দিন দিন না আরো দিন কষ্ট হইতে আছে, সেটা দেওয়ার দরকার। এখন ওয়াজটা শুরু করতাম, শুরু করে এটা এখন আবুল হাবের কয়লা জিনিস নাই মনে আছে কয় না, তো যে তার এই ছয়টা জিনিস নাই তার আছে কি নাই, তার বাবা তো নাই, তার দুনিয়াও নাই, তার আখারা তো নাই, তার বউ নাই, তার জিভু তো নাই, রয়েছে তারা আছে কি? ঠিক কিনা কাও, ঠিক কিনা কাও, তার তো কিচ্ছু নাই। আবুল আহাবে মারাত্মক টেনশনে আছে। আল্লাহ যে কইল যে ছয়টা জিনিস থাকতো না, কিতা দিয়া জানি শুরু করে রে আল্লাহ আল্লাহ করে শুরু করম তোর বউ দিয়ে ঘরে ঘরে সত্যি মারা গুড়াকে ধরানো যা করে শুরু হইব কারে দিয়া কথা বলা। তুমি ফিস করে বস, তুমি বেশি বিরক্ত করতেছো নতুন নাকি মার হাবা পায় না। শুরু করবো কারে দিয়া, তার মুঠ কয়টা জিনিস ধ্বংস হইব শুরু করার আল্লাহ করে শুরু করার বউরে দিয়া। তার বউরা ছিল জঘন্য, জঘন্য না জঘন্য, আর বউরা ছিল সাংঘাতিক খারাপ। নবীদের রাস্তার মধ্যে খারাপ মিশাই রাখতো। এই বেডিটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই বেডি আর্মি বুঝেনি, এই বেডি আর্মি বুঝা সেরা দাওদা লইয়া বাড়ি গেছে গা। মোহাম্মদের খোদা এত বড় কইরা খোদালে দোকাইতে আমরা মোহাম্মদ দোকায়া উবাইয়া ভালো করে দোকায়া এরকম ওষুধ বেবি আসেনি বাংলাদেশ। আপনার এগুলো বুঝতে নাই, আও নাই, না না নাই থাকলে আপনাদের বিসর্জন বেড়াই খেলিয়ে গেল গোল। আমি যে দাউদ কান্দি বাকি লোক এসে অনেক ভিড়ের কাছে ওষুধ এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়ে পর্যন্ত রান্না করা হয়ে আসছে। আর বিছানা কত তাই আমার হাঙ্গা বানাই দিচ্ছে এটা আসেনেরও ওষুধ বেরিয়া তাই আমার সবসময় খোলার দিয়ে রাখে মাঝে মাঝে উল্টাই যায়। তাই কথার ভিতরে কেন আপনার কইয়া দিয়ে বলেছে যাই ভগলবেলা রাজ্যের ভাগ্যকে নকল খামলে বাইরে থাম কইয়া মায়া এরকম খারাপ বেরিয়ে আসেনি, প্রথমে আসেনি অনেক ওষুধ বেরিয়ে যাচ্ছে। জামাইরে নির্যাতন করে, জামাইরে অত্যাচার করে, বাজার আনলে পছন্দ হয় না, মুহের উপরে কাপড়িটা দিয়ে হালায়। আমার ফর্দাবাদের আমরা সাবধান, কি দান এই কাজ করবেন না আম্মা, এই কাজ করবেন না।
স্বামীর উপরে সন্তুষ্ট থাকবেন। ফাতেমা খাতুনের জান্নাত হচ্ছে দুই কারণে, এক নম্বরে হলো পর্দা, দুই নম্বরে হইল স্বামীর আনুগত্য। ঠিক কিনা কও? জামাইয়ে কোরআন হাদিস মতো যেটা কয় এটা নিরাল মাইনা লাইবেন, জান্নাতের ভিতরে মর্যাদার জায়গা পাইবেন। বেরিয়েতে মনে করে জামাই রুফলি দিয়ে কুদুরে কথা না কথা বলে হুদুদি সংসার করার চিন্তা, এই কাম আম্মা কইরেন না, কইরেন না, কইরেন না। ঠিক কিনা কও? তো যেই কথাটা কইতাম নিস্তা, আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য? কম না বেশি? সাংঘাতিক জঘন্য, সাংঘাতিক কথা তো শব্দ কম যেত না। ছয়টা জিনিস ধ্বংস হওয়া পর্যন্ত কইয়া দিতাম, বার্তা শেষ করতে আসি। আবুল আহাব আল্লাহ কয় শুরু করাম কারি দিয়া, কথা বলে বুঝা লাইছে? শুরু কারি দিয়া, বউরে দিয়া। কার বউ? আবুল আহাবের বউরে দিয়া। আবুল আহাবের বউয়ে একটা দাও লইয়া নবীজিরে বিচারতে আছে। নবীজির লগে দিয়া, উনি আমার লগে দিয়া বইয়া দিছে না। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি না, আমরা প্রধান অতিথি না, আর এটা কহেলেন মাফি ফেস লাগিয়ে দিয়েছে আমার দিয়া। এই রফিকুল ইসলাম ভাই, আবুল ভাই, আমি দুইটা না, রফিকুল আবুলও ও করেন জামাই আপনার মনে পার হাওয়া পায় না। আমরা আবুল ভাই আমার লগে দিয়ে বইয়ে দিছে না, আমি দেখতে আসি না নবীজি আবুল আহাবের বউ লগে দিয়ে একটা যা, আবুল আহাবের বউয়ে দেখা না। সব ভালো লাগে না? খেলা কাম বেডির জিদ কমতাছে না বাড়তাছে, দাও লইয়া বিচারতাছে। নবীজিরে যখন পায় না, না পাইতে পাইতে বেডির জিদ এমন মারা মারছে, বেডি যারে পায় তারে জিগায় মোহাম্মদরা কই। আমি দেখছি রে এগুলো দিয়ে কত আগে তো তোমার আগে সামনে যে বাচ্চা গেছে দেখলাম বাদি কয় যে তো খেলা। সব আল্লাহ পায় না, খেলা কা? আবুল আহাবের বউ বিচারতে বিচারতে নবীজিরে না পাইয়া গেছে জঙ্গলের দিচ্ছে। কই গেছে? কথা বলে কই গেছে? এদিকে আবার নবীজির রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখতো, মন কাড়া বড় বড় ফেরা খেলা হয় না, এরকম কাড়া বিছাই রাখতো। বেরির পর মোহাম্মদ যখন পাইলাম না, মক্কার রাস্তা দিয়ে তুমি আগো কেমনে, যত রাস্তা দিয়ে আগো সব রাস্তা আমি কাড়া বিছাই রাখতে আসি। এরকম করে সেরা বেরি কাড়া কাটানোর লিগে জঙ্গলও গেছে, জঙ্গলও গিয়ে সেরা কাড়া কাটছে। কি কাটছে? বড় বড় মন কাড়া, ফাঁকনা, সোজা। এই কাড়া কাটিয়া এটি সব দিয়ে একখানো ফোজা বানছে, লগের দড়ি লইয়া গেছে, গিট্টু দিছে হরখা গিট্টু। কি গিট্টু? হরখা গিট্টু ছিলেন নি? আরে কি গিট্টু? হরখা গিট্টু ছিলেন নি আপনারা? আরে ছিলেন নি? হরখা গিট্টু দিয়া শুনেন এটা আর কি টান দিলে যে গুলা দিয়া এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কাছাকাছি ওয়াজ করে একটা মজা আছে, যেমনি কই এমনি বুঝে। আমি কক্সবাজার মাহফিল গিয়া কইছিলাম হরখা গিট্টু, তারা একেবারে মতো নেশাই লাগে। আমি গাও হরখা হরখা পরে আমার লগে দিয়া সভাপতি আছে ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হবে না ভাই আমি তো ওয়াজ নাম বইতাম পারতাছি না, এখান থেকে হরখা বুঝে না, আপনারা ভাষায় তার কিন্তু তারা কিন্তু বুঝাইয়া কর না হরখা কারে কয়। এবারে আমার ভাই আইস দিয়া কয় আমি বুঝলে না তারারে বুঝাই। আপনারা তো আসলে বুঝা লইছে কি গিট্টু না? হ্যাঁ হরখা গিট্টু দিয়া না আরো দেরি করে যাই দেখবেন বাবা কষি আগে যাই পরে আসলে আগে দেখানো হলো ছিল না এসে যেমন দেখা মার হাবা পায় না, জোরে পায় না মার হাবা। এখন কি গিফট দিছে? হরখা গিফট দিয়ে তুমি সবে তো শোনাইছে তুমি দেখো হেতানো দেখো তুমি যাবো বইও না, তখন ছবি টবি বন্ধ, মার হাবা কর। হরখা গিফট দিয়ে ফজা দেখ, ফজা যখন তুলতে গেছে তখন বেরিয়ে ফজা তুলতে পারে না, ওজন গেছে গা ভাইরা। আপনারা বিবেকবান মানুষ, যদি দেখতেন যে একটা ওজনওয়ালা জিনিস তুলতেন পারেন না, আমরা তারা যদি মাটি কাটতে লইয়া বাঁধে মাটি লইয়া যখন দেখে যে হাঁটতে পারে না, কিটা করে কথা বলে কিটা করে দুই খালিতে দুইটা চারটা কমাই না, তো বেরিয়ে তো কারা কমাই দিয়ে মেরে সারে কমাইতো না, তো কমাইতো না, তাই ইয়া বেশি, তো ইয়া কিটা এটা কম কি বেশি কথা বলে কি বেশি ইয়া বেশি, ইয়ারা কিটা এটা কইতাম করতাম না, মার হাবা পায় না রে কি বেশি ইয়া।
এই ইয়া বেশি দেখে কমায় না, না কমাইয়া দহক কাজে মাথা তুলতে হয়েছে, আগে দিয়ে দর তুলতে পারে না, শয়তানে বুদ্ধি দিছে কমানোর দরকার দিতে মেহনত করে কষ্ট না, কোনো মতে মাথা তুলে ঘেরিয়ে আড়নে না, লাইন করতে আসি, শয়তানে বুদ্ধি দিছে, এখনো কি করবো। এখন যারা মনোযোগ দিলে দিছে না দিলে নাই, এখন মনোযোগ না দিলে বাদ হারাই ফেলবেন, ওখানে কিচ্ছু বুঝবেন না, যা গুছাইয়াছি সব পাওয়া গেছে। এবার শিরুন কথাটা হইল সৌদি আরবের পাহাড় হইল মাটির না পাথরের পাহাড়। এখন শয়তানে বুদ্ধি দিছে একটা পাথরের উপরে ঠেলে ঠুলে কোনো মতো পজাটা তুলি, তো একটা পাথরের উপরে তুললা আরেকটা পাথরের ফিসে দিয়ে ফারেকটা এবিডি বাইরে সিফারাত করেছে। কথাটা বুঝেননি, ভালো করে বুঝছে না রে। এই পাথর হলো মনে করেন এইটা একটা এইটা একটা, এই পাথরটার উপরে তুলছে পজারা বেরিয়ে ফেলেছে বাইরের সিফারাত, সিফারাত খেলিয়া মাথাটা নোয়াইয়া এবিডি মনে হচ্ছে গৈরাম দিয়ে মাথা লইতাম ফেললে, তারপরে দইটা খেলিতাম ফেললে একটা বাইকে না যাও, এটা কোনো ব্যাপার না। সামনের ফজাটার মধ্যে পাথরটার মধ্যে ফজাটা রাখিয়া মাইদের সিফারাতে বিধি খেলুইয়া মাথাটা নয় গোলাম দিছে, ফেরেস্তানা খেলায় বুঝে আঙুলটা দূরে গুতা দিয়ে দিছে, ফজাটা গেছে গা এই পাথরটার পিছি দিয়া বেরিয়ে মাইদের সিফারা যাওয়ানোর সময় বরখার যে গোলটা এইটাকে যেগুলি গলা আলাপ, সামনের পাথরটা তাকাই গেছে গা ফাউলি, পিসের পাথরটা তাকিয়ে গেছে গা কমরটা, ফজাটায় গুলি আইয়া এবিটির গলার থেকে ঝুলা রয়েছে, এবিটি উল্টায় না সামনের পাথরটা লাগিয়া, ওই চালায় না পিসের টান লাগিয়া এরকম বেহা হইয়া গেছে। আর এরকম পাথরের এই ফজাটা এই হরখাটা গলার থেকে দুইটা খেঁকড়ানি দিয়া তাই তাই খেলাকা আর নবীজি লাগছে, সাহাবা লাগছে, এই ফর্দাবাদে মানুষ নিছে খেলাকা। যখন এই গলা কাটকাইয়া কাইনে দুটা খেঁকড়ানি দিয়া রুম সাইডা দিছে, জিব্বা বাড়ি গেছে গা, সন্দেহ হয়ে গেছে গা, আবুল আহাদে ঘরে গিয়া দেখে বউ যারে খায় তাকে জিগা তোমরা ভাবিরে দেখছো না, পেশা তো দেখছি না, ভগবানের সারারা বিচাইরা দেখে যে কেউ কইতে পারে না বাঁধিয়ে কো বিচারতে 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 শেষ হয়ে তো আবুল আহাদে তারপরে বুকজন লাগাই দিছে, আমার বউয়ের তো আবার ইয়া বেশি, হ্যাঁ তো ওই তোমরা দেখো কখনো আছে তার প্রস্তাব প্রস্তাব মোমবাতি লইয়া পাহাড়ে গিয়া দেখে সামনের পাথর খাওয়ার খেয়ে দিছে, শীতের পাথরের কমরত খেয়ে দিছে, গলার মধ্যে রশি জিগা রয়েছে, ফোজারা জুগা রয়েছে, জিব্বারা বাড়ি রয়েছে, তার দিয়া তাই নাই, ওখানে দৌড়ে যাচ্ছে আইয়াছে লাভ পয়সা কি তার ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে পাওয়া গেছে কখনো জঙ্গলের ভিতরে বাদির গলার মধ্যে সোজা ডাকতে দিছে, গলার মধ্যে ফাঁসি লেগিয়া বাদিয়ে নাই, আবুল আহাদি সিন্দান দিয়া কয় ফাঁসি টাসি কিচ্ছু না রে, তাব্বাতি না খেলাটা আসেনিও পারেনিও পাগলা কথা কর লাহাবের মতো বেলার বউয়ে ফাঁসি লেগিয়া নাই, তুমি আমি তো ফইলে না, ঠিক কিনা কর বেড়াগিরি দেহ একবার ভাবলা হয় না, দুইবার গুনে মগে আমারে ডাক দিয়ে ওনাকে ফাঁসাব করতে যাইতে সময় বেড়াগিরি দিয়ে দূরে, ঠিক কিনা কর সেটা আল্লাহ আবুল আহাবের দুই হাত নাই, মানে ছয়টা জিনিস নাই, বাহির আয়াতের দিকে আর জীবন গেল না, সময় কম, তবে একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, কখনো 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 অহংকার বেড়াগিরি এটা করলো না ভাইসা, পালা পালা বেড়াই দেখছিও একটা খেকরান দেওয়া নাই, সাজাতে নাই, রুকুতে নাই, খেলাতে নাই, দোহানদারিত নাই, সংবাদ পড়তে পড়তে নাই, আট তো লইয়া নাই, মাছ ধরতে লইয়া নাই, পানির ডুব দিয়ে আর ভাইছে না, সাজদাত কি আর উঠছে না, নানান কল্পনা এমন ঘটনা আছে নাকি না। সুতরাং বেড়াগিরি দেখাইও না, নরম হইয়া আল্লাহরে মাইনা চলল, মানুষকে মানুষ মনে করল, মানুষকে মানুষ মনে করল, মর্যাদা দিয়ে চলল, মর্যাদা দিবা মর্যাদা পাইবা, ঠিক কিনা কর। আমি যদি সম্মান না করি, আমার সম্মান করেন ওনার ঠেহারা গীতা, উনি আমার খায় না পড়ে না, আমি ওনার খাই না পড়ি, ঠিক কিনা কর। আমি আপনারা সম্মান দেওয়ার কথা কইলে আপনারা আবার সারা জীবন মনে রাখবেন, পরের বছর দাওয়াত থেকে নেই আশা করি না, এটা আশা পরে হইলে নাই,
পরের বছর আমাদের আমার সময়ও নাই, কিন্তু ওই আশা না, বরঞ্চ কথা হলো মানুষ মানুষকে সম্মান করবেন। দল থাকবো, মত থাকবো, পার্থক্য থাকবো, কিন্তু আপনার মধ্যে বলে না দেখিয়া আন্দাইরা তাদের তেসরা থালে দুইটা কি ছাড়াইবে? আসে নেই গেছ, আসে নেই গেছ না বা কামড়া মুড়েও আলা না। আপনি দিচ্ছেন এই বর্ষা, আপনার দুজনের লেগে দুজন গেরুর পিছিয়ে এই বর্ষা ক্ষেতের সাহা খেতে ভাঙিয়ে নাইলো কিনা। আপনি যতই আপনি রিয়াকশন করবেন, এটার আবার একটা অ্যাকশনের একটা রিয়াকশন আছে। এটা হয় আজ্ঞা, না হইলে কালটা। আপনি সৎ কাজ করে যান, আপনার জীবনে না পাইলে আপনি ফুটে পাইব, আপনি ফুটে না পাইলে আপনি নাচিয়ে পাইব। দেখেন সাদা কাপড়। আর খারাপ কাম করবেন, হয় আপনি বুঝবেন, নাহলে আপনি ফুটে বুঝবো, নাহলে আপনি নাটক করে বুঝবো। ঠিক কিনা কর পানি ভাইটা মরার সময় পানিতে উন্ডা ভাইটা না। এই মুরব্বী আপনার দিশে শেষ করে রে মাফিলটা রে। কেন মাফিলটারে ক্ষতি করেন? আমি কি প্রত্যেকদিন আপনার হলাইয়া বোঝা থাকি? সবাই করা আমি এখন একটা সুন্দর কথা কই। আমি আপনার জায়গা এই মসজিদে নামাজ পড়ছি। আমি বাংলাদেশও শত শত হাজার হাজার মসজিদে নামাজ পড়ছি। পৃথিবীর অনেক দেশে অনেক মসজিদে আল্লাহ মানে নামাজ পড়াইছে। আমরা মসজিদরা শুধু ঘরটা তিনে, কিন্তু নামাজ পড়া ওখানে মনের কথা না, একটা শান্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমার মনটাই কইছে টাইম থাকলে আরো কত নামাজ পড়ি। এত সুন্দর লাগছে, ভালো লাগছে। মসজিদের ভিতরে একটা আন্তরিকতা আছে, হৃদয়তা আছে। নবীজি এত সুন্দর করে কথা কইছে। কি কইছে আপনি শুনেন নাই? নবীজি কইছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া একটা মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাতে বলে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ বলুন। এই কথা কি মুশতাক ফয়েজির না নবীজির? নবীজি যা কয় সত্য হয় নাকি হয় না? 27 বছর ওয়াজ করি, 28 বছরে পরে যাবে। শুধু একটা কথা বলি, বাংলাদেশের অনেক মাহফিল আল্লাহ আমাকে নিচ্ছে, পৃথিবীর অনেক জায়গায় অনেক কথা বললাম, কিন্তু এই বছরও 4টা দেশে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু ভাগ্যক্রমে করোনার কারণে ফ্লাইট শিডিউল না মিলার কারণে আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এই দুর্যোগকালীন মুহূর্তে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তারপর আপনাদেরকে বলি, আসছি যখন একটা কথা মনে রাখছে, ভাই আমল দিয়া জান্নাত যাইবেন গা, এরকম দাঁড়াইতে আমরা নিতে মনে হইছে না। আমি যে বিশ্বাস আমল দিয়া জান্নাত যাবে আশাও করি না। কি আশা করি? আল্লাহ যদি দয়া কইরা কোনো না কোনো উসিলায় ফান কইরা দেয়। ঠিক কিনা কও? আমল দিয়া যাবেন। কি আমল করছেন আপনি? কি আমল করছেন? আমল দিয়ে জান্নাত যাইবেন গা, এরকম ক্ষমতা আপনার নাই। একটা না একটা উসিলা দিয়া যাইবেন। আল্লাহ নবীও যখন কইছে দুনিয়াত মসজিদ বানাইলে জান্নাত ঘর বানাইবো, একটা বছর বড় উসিলা পায় আমকো। আর যা সবাই মিলে 27 বছরের জীবনে এই মাগরিবের পরে যেভাবে আপনারা লোকজন হইছেন, আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি প্লিজ, আমি অনুরোধ করে বলবো, একটা লোক আমার সাথে দোয়া না করে যাবেন না। আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে আব্বা আম্মার লাগা দোয়া করা। মুরব্বী 2 বেলায় খেয়েছি, তারা সর্বে বইয়া লেছে কলাফাই উডনের চিন্তাও করবা না, সাফা দিয়ে বইয়াতে হোক। মসজিদ ধরে আশা করিয়া তার একটা মাহফিল সাজাইছে, একটা লোক লাগ দিয়া দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেয়। এই টিনের ঘর দিয়ে আমরা উদ্বোধন করছি, আমরা কোনো টিনের ঘর রাহনের বিজ্ঞান। আব্বাই যদি দুনিয়া থাকতো, জিফুত বিয়ে করে আব্বার লাগে একটা আলগা ঘর তুললাম, এই ঘরটা কান্নাকে মসজিদ দিয়া লায়, যেন ঘরটা সুন্দর করে, আল্লাহ ঘরটা সুন্দর হয়, এই মসজিদ যেন সুন্দর করে। আপনাদের এলাকার মসজিদ অনেক দামি মসজিদ, ফরদাবাদ বাজারও যে মসজিদ আপনারা করছে, আমি তো এটার ভিতরে নামাজ পড়তাম। এই এলাকায় আমি কয়েক কোটি টাকা খরচ করছে, এখন কয়েক কোটি টাকা